নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। আজকের একাদশী, তাই আমি একাদশীর খিচুড়ি রান্না করব। সাবুর খিচুড়ি। এই যে খিচুড়ি রান্না করার জন্য আমি এই জায়গায় সাবু নিছি, আর এই যে সবজি নিছি। সবজি হচ্ছে মিষ্টি কুমড়ো, পেঁপে, আলু আর কাঁচকলা। আমি সাবুটা এবারে কিছুক্ষণ ভিজিয়ে রেখে নেব। আমার সাবুটা ভিজিয়ে রাখা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো কেটে নেব। আমি প্রথমে মিষ্টি কুমড়োটা কেটে নেব। নিরামিষ একাদশী, এই জন্য কোনো বটি ব্যবহার করা যাবে না, তাই আমি ছুরিতে সবজিগুলো কেটে নেব। এখানে মিষ্টি কুমড়ো ছালা হয়ে গেছে, এবার আমি পিস পিস করে কেটে নেব। এখানে আমার মিষ্টি কুমড়োগুলো কাটা হয়ে গেছে, এবার আমি পাত্রে রেখে দেব। এবার আমি পেঁপেটা কেটে নেব। এখানে পেঁপেগুলো কাটা হয়ে গেছে, মিষ্টি কুমড়োর ভিতর দিয়ে দেবো। এবার আমি আলু কেটে নেব। এই যে আমার আলুগুলো কাটা হয়ে গেছে। আলুগুলো আমি একটু ছোটো ছোটো করে কাটিছি, কারণ আলুগুলো গলবে না, তাই কাটা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো ধুয়ে নেব। এই যে আমার সাবু আর সবজিগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি রান্না করব। আমি খিচুড়িটা রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নেবো, তাই আমি এই জায়গায় নিয়ে নিচ্ছি জিরে, ধনে আর গরম মশলা। আমার চুলোটা দ্বারাই দিয়ে কড়াই বসানো হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের ভিতরে এই মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমার নিরামিষই কড়াই, আর সব কিছু নিরামিষের খুন্তি নিয়ে নিই। আমার নিরামিষের খুন্তি নেই, তাই না আটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা হয়ে গেছে, এবার আমি নামাই দেবো। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এবার আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি কয়েকটা বাদাম দিয়ে দেবো। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। আমি এই সবজি ভাজার ভিতরে অল্প একটু চিনি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এতে হলুদ ব্যবহার করা যায় না, শুধু লবণ দিয়েই রান্না করতে। এখানে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সাবুগুলো দিয়ে দেবো। সাবু আর সবজিটা আমি একটু ভালো করে ভেজে নিই। এই যে আমার সব সবজি দিয়ে আর সাবু দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। আমার সবজিগুলো সব গলে গেছে, তাই আমি বেশি জল দেবো না, একটু পরিমাণ জল দেওয়া আছে। এবার আমি ভালো করে জাল করে নেব। এবার এই যে বেজে রাখা মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়ে আসবো। দেখেন আমার খিচুড়িটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো সুই। এরকম ভাবে করে নেড়ে ছেড়ে দিই। দেখেন আমার সাবুগুলো ফুটে গেছে, গলেও গেছে। এবার আমি কটা ঝাল চিড়ে দিয়ে দেবো। আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে, সব সবজিগুলো ফুটে গেছে, সাবুগুলো ফুটে গেছে। এবার আমি তেলে দেব। একটা পাত্রে নামাই নেব। আমি সাবুর খিচুড়িটা নামাই ফোড়ন দেওয়ার জন্য নামাই রাখিছি। এবার আমি আবার কড়াই বসাই দিছি, এবার ফোড়নটা দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আর তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে জাল দিয়ে দেবো। জালটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরে। এবার আমি সাবুর খিচুড়ি
আমি তেজপাতা দিয়ে দেবো। খিচুড়িটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দেবো। মশলাটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেবো। এই দেখেন আমার সাবুর খিচুড়িটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি নামাই নেবো। নামাই রাখিছি, এবার আমি উপর দিয়ে একটু মশলা ছড়াই দেবো, যে মশলাটা আমি গুঁড়ো করে রাখিলাম সেইটা। এই দেখেন আমার সাবুর খিচুড়ি রান্না করা হয়ে গেছে। এরকম একাদশীর দিনে এরকম খিচুড়ি রান্না করে খালি আর কিছুই। তো আমার ভিডিওটা দেখে এরকম একাদশী থেকে খিচুড়ি রান্না করে খাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।